গ্রামে গ্রামে নাকি দুর্গার অঙ্গন করবে, মানে দুর্গা মন্দির চাইবে কিছু করবে। কারণ মোদি বড় হিন্দু না দিদি বড় হিন্দু, এই লেগেছে লড়াই, এখন মুরগি লড়াই। মোদি বলছে আমি বড় হিন্দু, দিদি বলছে ভাই কিছু সে কাম নেই, আমি বড় হিন্দু। এই মুরগি লড়াই লেগে গেছে। তাই মোদি রাম মন্দিরের কথা বলে, দিদি জগন্নাথ মন্দিরের কথা বলে, বড় মজা লেগেছে। বাকি আমার আপনার চাকরি, রুটি রুজি, আমার আপনার বান বন্যা, কৃষি ফসল, স্বাস্থ্য শিক্ষা সব ভোগে যান। ভোট আসবে, লক্ষ্মীর ভান্ডার দিব। আর তৃণমূলের নেতা থেকে বলে দেবো, গ্রামে গ্রামে বলে দে দিদি না জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। মেয়েরা ভয় পাবে, লক্ষ্মীর ভান্ডার দিবে, ভোটে গেলে গল্প শেষ। মেরে খাওয়ার। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার কি মমতার বাপের? সরকারি প্রকল্প। ভারতবর্ষে কোন সরকারি প্রকল্প সরকার পাল্টালে কি পাল্টে যায়? কংগ্রেস আমলে রেশনের দোকান হয়েছিল, কেউ কি সেটাকে উঠিয়ে দিতে পেরেছে? কংগ্রেস আমলে 100 দিনের কাজ হয়েছিল, কেউ কি সেটা উঠিয়ে দিতে পেরেছে? কংগ্রেস আমলে আপনার গ্রামে বিদ্যুৎ এসেছে, কেউ কি কেড়ে নিতে পেরেছে? কংগ্রেস আমলে আপনার ঘরে আপনার গ্রামে স্কুল হয়েছিল, কেউ কি কেড়ে নিতে পেরেছে? কোন পরিকল্পনা করা যায়? পরিকল্পনা রাজ্যের হয়, কোন পার্টির হয়। তাই ভারতবর্ষে যেখানে যা পরিকল্পনা, তাদের টাকা বাড়তে পারে, কেড়ে নেওয়ার ক্ষমতা নাই, এটা হয় না। পাশে ঝাড়খণ্ড আপনার, সেখানে একটা মহিলাকে মাইয়া সম্মান যোজনায় 2,500 টাকা দেওয়া হয়, যার খোঁজ নিতে। সেখানে বিদ্যুৎ মুফতে দেওয়া হয়, সেখানে স্বাস্থ্য বীমা যোজনা 10 লাখ দেওয়া হয়, এখানে দিচ্ছে। আমরা দাবি করেছি, সব জিনিসের দাম বাড়ছে, তৃণমূলের নেতাদের খরচ বাড়ছে, তৃণমূল নেতাদের 1 তলা থেকে 4 তলা ঘর উঠছে, তৃণমূল নেতাদের 1 বিঘা থেকে 10 বিঘা জমি হচ্ছে। আমাদের ঘরের মা বোন ভাবি বুবু আপাদের সে